বাপ কইছে মন্নুরে সালার ওটা সালা। ওর স্ত্রীকে ডাকে কইছে, আরে আরকে ছোড়ার আমি জানতে পারলো না, ফের বিয়ে হয়ে গেল। আর বহু লিয়া অ্যাক্সিডেন্ট করেছে, করে হসপিটালে ভর্তি হয়েছে, কেমন কথা। কারণ তখন এমনি করে জোরে ধাক্কা দিয়ে কইছে, মিনসাকে দেখো ঠাটের কথা কইতে এসছে, কেন ফের বিয়ে হবে? কেউ তোমার সাথে জোকারি করেছে ওগুলা করে। আজকাল ফোনের যুগে কে জোকারি করে না? জোকারি কহে কাটিয়ে দিছে। ফের তখন আর একবার ফোন হয়েছে, বুঝে ওকে ফোনটা দাও তো। ফোনটা দিয়েছে, তখন কানসার করবে, আমি অ্যাক্সিডেন্ট করে দিয়েছি যে বাপু। তো কইছে তোর পাঁজরকার বেডে ওটা কে আকাম হয়েছে তোর সাথে, বহু বহু করছে ওরা। চোরা কইছে এটা বহু লয়, এটা আর এটা হলো বান্ধবী। বান্ধবীর মানে হলো কি গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড গেলিয়া তাহলে তো গার্লের ফ্রেন্ড গেলিয়া তুই গেলি যে অ্যাক্সিডেন্ট করে আলি। এখন ঝামেলা কত বড় হলো যে দুনিয়ার লোক কইছে বহু শুদ্ধাই অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখবার জিনিস হলো যে এই কত বড় হায়াখর, যে আজনাবির গাড়িতে চড়ে নিল তোকে একটুও দ্বিধা লাগলো না। আর এখনকার যুগে যদি ভগ্নিপতির গাড়ি দেখালে শালি বসতে পাই, তাহলে ও আর মোটর সাইকেল, ওটা তখন রকেট। ও সামনের দিকে দেখবে না যে রোড ফাঁকা আছে না নাই, ও উড়িয়ে চলে যাবে। তুই মর নেই বাঁচ, কে আছে পিছন দিকে? জিনিস আছে। কোন ইয়াকে ছেলেকেও লাজ নাই, আর 150 কেউ লাজ নেই, শালিকেও লাজ নেই যে এটাতে আমি চড়ছি কেন। সবক শিখো রসুলুল্লাহর 150 কাছ থেকে। যখন রসুল বলছেন উঠে যাও, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত আরামের সাথে পৌঁছে দিচ্ছি, তখন হযরতে আসমা বলছেন, এটা সহিহ বুখারীর riwayat, কি বলছেন? ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমাকে নবীজি ডাকলেন, তো আমি যদি চড়ে নিই তো আরাম পেয়ে যাব নিশ্চিত কথা। কিন্তু আমাকে দ্বিধা লাগলো, আমাকে সংকোচ লাগলো, আমাকে বড্ড শরম লাগলো যে যখন পিছন দিকে বসে আমি যাব, আর আমার কাছে লকড়ি থাকবে আর খেজুর থাকবে, আর লোকেরা যদি চিনে তো কি থেকে কি বলবে। হয়তো রাস্তাতে কোনো লোক বলবে কি ব্যাপার, কি ব্যাপার বললি তো মেলাই কথা, কি ব্যাপার। আবার হযরতে আসমা বলছেন, আর একটা আমাকে কি লাজ লাগলো, আমার স্বামী বড্ড রাগাল মানুষ, আমার স্বামী অত্যন্ত রাগতে পারে, অল্প যদি ভুল পেয়ে যায়। তো তিনি নিজে বলছেন হযরতে আসমা যে আমি আমার বাপ আবু বকরকে এসে বলেছি, বাজান তোমার স্বামী তোমার জামাইয়ের ভাত খেতে পারবো না, তুমি আমাকে ছুটি করে ছাড়িয়ে নিয়ে চলে এসো। কেন যে কঠিন মারছে যে বাপু, কঠিন আমাকে মারছে। যেদিন মারতে শুরু করছে, 4টা আমরা সতীন আছি, যেদিন কাউকে মারতে আরম্ভ করছে, যতক্ষণ পর্যন্ত হাতের লাঠি ছোট না হয়ে যায়, ভাঙতে 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 1 ফিটের না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত মায়ের ছাড়ে না। এত মায়ের কত খাবো কত খাবো, আর ভাত খাবো না যে বাজান আমাকে ছাড়িয়ে নাও। আবু বকর সিদ্দিক বলছেন, ওরে বেটি, কোনো একজন মুমিন মুসলমান যদি মরে যায় আর তার স্ত্রী যদি বিবাহ না করে, আর ওই হালাতে যদি মরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এর স্বামী আর স্ত্রীকে এক জায়গাতে জান্নাতে জমা করে দেবেন। একটু সবুর করে বেটি, স্বামী যদি মারে 2-1 থাপ্পড় তো তালাক চাইছে না, সবুর করে ওখানেই থাক। হযরতে আসমা বলছেন, আমার স্বামী বড্ড রাগাল, আর আমার স্বামী অত্যন্ত আত্মমর্যাদাশীল, ও যদি খালি একবার কহে দেয় কার পাশা দিকে বসেছি, আমি কি জবাব দিব? ফের তো ডাল ভাঙবে আমার উপরে। এই জন্য আমি অনেকটি কথা মনে মনে আঁকলাম, আর আঁকার পরে শেষের বেলায় পিছন দিকে বসে আমি যাব না দিয়ে দেন। রাসূলুল্লাহ আবার উটটাকে খাড়ো করলেন, আবার খালি খালি উঠে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলেন। কিন্তু আসমা নবীজির উটের উপরে চড়লেন না। কাকে বলে হায়া। হায়ার কথা বলুন, হায়ার কাজ করুন, নিজে হায়াকে আঁকড়ে ধরে রাখুন। এমন কোনো কাজ করবেন না যেই কাজের পরিণাম আপনাকে অপনিন্দা করে ছেড়ে দেবে। এটাই হলো হায়া, করে রাখুন। আপনার ভাষাতেও হায়া থাকবে, ভাষাটাও মিষ্টি হতে হবে। হ্যাঁ, যেটা আমার বাপ
কথা বুঝেন, রাগ করিয়েন না কেউ, হয়ে গেছে কথা শেষ, কথা শেষ হয়ে গেছে। যদি যেটা আমার বাপ ওটাই আমার মায়ের স্বামী কিনা, কথা ঠিক না বে ঠিক, এটাই তো আমার মায়ের স্বামী। এখন আমি এই লোকটাকে ডাকছি বাপুজি, লাহারি হয়ে গেছে জি বাপু এসো, এটাও ভাষা ঠিক। আর যদি আমি এখান থেকে বলি ওই আমার মার ভাতার এসো, লাহারি হয়ে গেছে, এটা ভাষা কি ভুল? এটাও তো ওই আমার মায়ের স্বামী, ওকে আমি লাহারি খেতে ডাকছি। এটার ভেতরে শালীনতা নেই, আর এটার ভেতরে শালীনতা আছে। আপনাকে শালীন ভাষাটাই ব্যবহার করতে হবে, আর অন্যটা করতে হবে না। দাদার আমার এইরকম এই ভাঙাচোরা ইঞ্জিন আমার টিম 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 করে চলতেই থাকবে ফজর পর্যন্ত, তার না চালানোই ভালো হবে, কেন যে আগামী বছর আপনারা বাঁচবেন তো আবার আপনাদেরকে শুনতে। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। বাঁচিবার তরে রিজিক দিয়েছো আমরা পেটে খাই, কি মধুর আলো বাতাস দানিলে লাগে আমাদের গায়। চিরদিন তুমি দিতেই থাকিলে মূল্য কোনোদিন নিলে না তার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার। যাহাদের তুমি জন্মদান নিলে শ্রেষ্ঠ জীবের কুলে, বিনিময়ে কিছু নিবে উপাসনা কোরআনে ঘোষণা দিলে, কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা পসরা সাজিয়ে গরম করেছে পাপ বাজার, হারামের তারা পসরা সাজিয়ে গরম করেছে পাপ বাজার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা আড়ালে বসে থাকা আমার স্নেহের মা এবং ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি দীর্ঘদিনের ব্যবধানকে ঘুচিয়ে পুনর্বার আপনাদের মুখোমুখি হয়ে একটু সময় গত করার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন বলে আপনিও আল্লাহ তাআলার শুকরগুজারি করুন যে একই চান্সে 3 রকমের লাভ অর্জন করার আপনি সুযোগ পেয়ে গেছেন। সেটা কি করে? বাড়ি থেকে বেরিয়েছিলেন জালসা শুনতে যাব, অতএব হেঁটে আসেন অথবা মোটর সাইকেলে আসেন, আপনার পায়ে ধুলা লেগেছে, নেক কাজে বেরিয়ে যদি পায়ে ধুলো লাগে তো নবীজি বলেছেন মানি গবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, কোন মানুষ যদি আল্লাহর পথে বেরিয়ে পায়ে ধুলো বালি লাগাই সেই পাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন, তাহলে আপনার আশাটা মঙ্গল। 2 নম্বর কথা, আল্লাহ তাআলা সূরা জুমারের 17 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা কোথাও বসে কারো মুখ থেকে কিছু কথা শুনে 50টি কথার ভেতর থেকে 20টা 30টা
40টা কথা পছন্দ হয়ে যায় এবং সেটিকে সে মন থেকে হৃদয় থেকে মেনে নেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হলো অত্যন্ত চালাক মানুষ, এরা অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান মানুষ, হিদায়াত প্রাপ্ত মানুষ। চালাক কেন? যে তারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলো, সুতরাং এরা চালাক। তারপরে কোরআন মাজিদ খুলতে গেলে প্রথম পাতা খুলবেন তো ডান দিকে পাওয়া যাবে সূরা ফাতিহা, আর বাম দিকে পাওয়া যাবে সূরা বাকারার 1 নম্বর পাতা। সেই 1 নম্বর পাতার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছেন। মুমিন কাদের বলা হয়, কোন লোকগুলোকে মুমিন বলবো? তো রব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাদেরকে আমি ধন সম্পত্তি দিয়েছি তার মধ্য থেকে কিছু অংশ আমার নামে খরচ করে দেয়, এই লোকগুলো হলো মুমিন। তাহলে পায়ে ধুলোবালি লাগিয়েছেন, এখানে বসে বসে বহু আলেমের বয়ান শুনলেন, অনেকগুলো ভালো লাগলো, গ্রহণ করার মানসিকতা দেখিয়েছেন, আবার উদার চিত্তে মাদ্রাসাকে ভালোবেসে পকেটে হাত ভরে যেটা পেরেছেন সেটাই দিয়েছেন। তাহলে এক সুযোগে তিনটা আপনি লাভ অর্জন করার সুযোগ পেয়ে গেছেন, এটা আল্লাহর অশেষ দয়া। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে শুকরিয়া আদায় করুন, নামাক হালালি করুন, কৃতজ্ঞতা জ্ঞাপন করুন মোহাব্বতের সাথে। যদি আপনি বলেন, জোরে বলা শর্ত নয়, আস্তেও বললে বলতে পারেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, একটা কথা গোড়াতে বলি, ফার্সিতে একটা কথা আছে, হার গুলেরা রঙ বুয়ে দিগারাস্ত। প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা গন্ধ আছে, আলাদা আলাদা সেন্ট আছে। সব ফুলের যদি একই রকম সেন্ট হতো তাহলে এত রকমের ফুল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাতেন না। ইতিপূর্বে যে আমার ভাই নূর মোহাম্মদ সাহেব বলে গেলেন, কাজের কথাগুলো বলে গেলেন, আমি 100% সমর্থন করি। এবারে আমি যেভাবে বলবো আমার কথাগুলো, তো আমার কথার ধরন ধারণগুলো একটু আলাদা। আমি বয়স হয়েছে বলে নাকি জানি না, আগের মতো আবেগ উচ্ছ্বাস নিয়ে কথা বলি না। আমি টিপ 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 করে, যেমন পুঁটি মাছে জীবনে কোনোদিন ফাতাটাকে ডুবতে দেয় না, খালি পিটির 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 করে, ঠিক ওই রকম করেই আমি চলবো। আর এক গাদা ছোট 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 কথা আপনাকে শোনাবো। যদি আপনি হেফাজত করতে পারেন তো যে বিষয়ে আপনাকে বলতে যাচ্ছি ওই বিষয়ে আপনি সমৃদ্ধ হবেন, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আমি বলতে চাইছি, আমাদের মধ্যে একটা ভ্রম আছে, যে ভ্রমটা আমাদের কেউ ভেঙে দেয়নি। কথাই কথাই আমরা বলি এই মহিলাটাকে হায়া শরম দেয়নি, এই ছেলেটাকে হায়া শরম দেয়নি। তো হায়া শরম দেয়নি বলতে গেলে আমরা কি বুঝি? মেয়েদেরকে যদি বলি যে মেয়েটার হায়া নেই, তার মানে হলো কি মেয়েটি বেহায়া, বেহায়ার মানে হলো কি বেপরদা। এটা কথা নয়, একটু ঠান্ডা মাথাতে শুনেন। হায়ার মানে আলাদা, হায়া জিনিসটা আলাদা। আর নারীদেরকে যেটা বোঝানো হয় এর মানে হলো হিজাব। হিজাবের মানে হলো পর্দা। যে নারীর ভেতরে পর্দা আছে আর যে নারীর ভেতরে পর্দা নাই, তো এই নারীকে বেহেজাব বলবো যে ও পর্দা করে না। এর মানে এটা নয় যে এই নারীটা বেহায়া। হায়া আলাদা জিনিস আর হিজাব আলাদা জিনিস। হেজাব মানে গায়ে আবরণ চাপানো, আর হায়ার মানে হলো কি দ্বিধা, সংকোচ। কিসের দ্বিধা? আমি এমন একটা কাজ করব যে কাজটা আমি জানি যে করার পরে লোক আমাকে লজ্জা দেবে, আমার মুখ পুড়বে, এই ভয় যার ভেতরে আছে, এই ভয়ে সে ওই কাজটা করলো না, এইটাকে বলা হয় হায়া। এর মানে এটা দ্বিধা, এর মানে এটা সংকোচ। নারীর ভেতরেও থাকবে, নরের ভেতরেও থাকবে। তেমনি পর্দা, হিজাব, হিজাব নারীর ভেতরেও থাকবে,
নরের ভেতরেও থাকবে, কিন্তু সীমানা হলো এখানে চিহ্নিত। কেমন চিহ্নিত? পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এই এলাকাকে ঢেকে রাখতে পর্দা হিসাবে চিহ্নিত করেছেন। আর নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত সমগ্র দেহটাকে ঢেকে রাখার কথা হিজাব হিসাবে উল্লেখ করেছেন। অনেকের মতো ভারতবর্ষ নয়, দুনিয়াব্যাপী আলেমের মতে চেহারাটা নারীদের পর্দার অন্তর্গত নয়। বহু আলেম বলেছেন যে চেহারা পর্দার মধ্যে পড়ে না, চেহারাটা নারীরা খোলা রাখতে পারে। আবার জাদ্রেল পৃথিবীর আলেম অনেক কেউ বলেছেন যে না, যদি কাঁচের বয়মের ভেতরে মধু রাখা যায় আর মুখটাকে যদি ঢাকনা দিয়ে না ঢেকে ছেড়ে দেওয়া যায়, তাহলে মধুটাকে বরবাদ হতে এক বেলা সময় লাগবে। মাছিতে আর বলতাতে আর ভেমরুলে জায়গাটাতে ঢুকে বসে তাকে অপবিত্র করবে, পোকা ধরিয়ে দেবে। তাহলে একটা ঢাকনা না দিতে গেলে মূল্যবান মধুটা যেমন একটা কাঁচের শিশির ভেতরে বেকার, তেমনি একটা নারীর সারা শরীর ঢাকা থাকবে, চেহারাটা যদি না ঢাকা থাকে তাহলে তার পর্দা করা বেকার। একমত? আজকে এদিককে নিয়ে আলোচনা করছি না, আমি আলোচনা করছি এদিকটাকে নিয়ে, যার নাম হলো হায়া। হায়া মানে দ্বিধা, হায়া মানে সংকোচ। এই কথাটাকে মাথায় রেখে এবার আগে বাড়ান। হায়া কি কাজ করে? তো হায়া হলো আমার আপনার সারাটা শরীরে, মনে, মস্তিষ্কের সামনে ব্রেক। যদি কোটি টাকার গাড়িতে একটা ব্রেক না থাকে তাহলে আপনাকে কেউ বিনা পয়সায় দিতে গেলেও নিবেন না। 1 কিলোমিটার যাবে না, তার আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, যেহেতু ব্রেক নাই। তেমনি আপনার আর আমার শরীরে, আমার মনে, আমার মস্তিষ্কে যদি হায়া না থাকে তাহলে আমাকে মন্দ কাজ থেকে আটকাবে কে, তার কোনো পাত্তা পাওয়া যাবে না। আমাকে যদি রুকে, আমাকে যদি আটকাই, আমার গায়ে যদি ব্রেকের মতো চাপ সৃষ্টি করে, তো কে করবে? এই হায়া। হায়ার মানে দ্বিধা। কেন করবে না? এই জন্য করব না, যদি আমি এ কাজ করি আর আমার বাড়িওয়ালি জানতে পারে তাহলে আমার মুখ পুড়ে যাবে, আমার ছেলেরা যদি জানতে পারে তাহলে আমার মুখ পুড়ে যাবে, অতএব এই কাজ আমি করব না। এইভাবে মানুষ নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারে, এর নাম হলো হায়া। এবার এটা কত মূল্যবান জিনিস ভালো করে বুঝুন। নবীজি বলছেন সুন্নাতুল আম্বিয়ায়ে আরবাউন। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে আদম থেকে শুরু করে আমি পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীর সুন্নাত হলো 4খানা। 4খানা সুন্নাতে আমরা সবাই এক। আদম থেকে শুরু করে আমি পর্যন্ত যত নবী এসেছেন সব এক। কিসে কিসে? 4টা জিনিসে আমরা শরীক আছি আম্বিয়ায়ে কেরাম। তো নবীজি বলছেন আর নিকাহ, পৃথিবীতে যত নবী এসেছেন সবাই বিবাহ করেছেন, বিনা বিবাহে কোনো নবী গত হন নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ালাকাদ বাআসনা মিন ক্বাবলিকা রাসূলান ওয়া জাআলনা লাহুম যুররিয়াতান ওয়া আজওয়াজান ওয়া যুররিয়া। হে নবী, আপনার আগে আমি অনেক নবী পাঠিয়েছি দুনিয়ায়। সমস্ত নবী বিবাহ করেছিলেন এবং তাদের বাল বাচ্চা ছিল। কাউকে আমি যথাসময়ে বাচ্চা দিয়েছি, কাউকে আমি বুড়ো বয়সে বাচ্চা দিয়েছি, কাউকে আমি ৮০-৮৭ বছর বয়সে বাচ্চা দিয়েছি, কিন্তু তাদেরকে আমি বাচ্চা থেকে মাহরুম করি নাই। সব নবী বিবাহ করেছেন, 2টো নবী বাদ। একটা নবীর নাম হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাম, আর একটা নবী হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এরা দুজন বিবাহ করেননি। কেন করেননি? তো হযরতে ঈসা আলাইহিস সালাম বিবাহ করার বয়সে যখন পৌঁছিলেন, মনে মনে প্রস্তুতি নিলেন, এমন সময়তেই ঘটনা ঘটল কি যে রব্বুল আলামিন তাকে
সরাসরি জীবিত অবস্থায় মানুষের কাছ থেকে আসমানে উঠিয়ে নিলেন, বিবাহ করতে পেলেন না। 33 বছর বয়সে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে আসমানে। তাহলে এটা বাদ। আরেকটা লোক নবী, তিনি হচ্ছেন ইয়াহিয়া আলাইহিস সালাম। তিনি বিবাহ করেননি। এই একটা মানুষকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে, দুটা নবীকে বাদ দিয়ে যত নবী এসেছেন সবাই বিবাহ করেছেন। নবী ইয়াহিয়া কেন বিবাহ করেননি? আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটু ইশারা দিয়ে বলছেন, ইন্নাহু কানা সাইয়্যিদান ওয়া হাসুরা। তরজমা অনেক রকমের করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি কেন বিবাহ করেননি? এই জন্য বিবাহ করেননি যে তার মনের ভেতরে নারীদের দিকে টান ছিল না, তিনি নারীদের প্রতি নিজেকে আকৃষ্ট করতে পারেননি। নারীর প্রতি তার ছিল অনীহা। যদি টান না থাকে মনের ভেতরে, তাহলে কিসের জন্য বিবাহ করবে? এই জন্য তিনি বিবাহ করেননি। তাহলে সমগ্র আম্বিয়াকুল একটা সুন্নাতে শরীক, সেটা হলো বিবাহ। 2 নম্বর ওয়াত্তাআত্তর, আল্লাহ নবী বলছেন 2 নম্বরটা হলো কি? আতর ব্যবহার করা। আল্লাহ পাকের নবী তিনি নিজে বলছেন, আদম থেকে শুরু করে আমি পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী আতর ব্যবহার করেছেন। কোন নবী সেন্টকে বাদ দিয়ে নিজের জীবনটাকে গঠন করেন নাই। সবারই কাছে সেন্ট প্রিয় জিনিস ছিল, সবাই। এটা কেন? আপনাকে তো জিজ্ঞেস করতেই পারা যায়, কেন? আতরটাকে ভালোবাসার কি এমন আছে? রসুল নিজে বলছেন, আমার নিকটে 2টো জিনিস খুব প্রিয়। কি কি? এক জায়গাতে এক রিওয়ায়াত বলছি, একটা আমি বলছি। কি? আমার নজরে নারীরা অত্যন্ত প্রিয়, আমার নজরে আতর খুব প্রিয় জিনিস। 2টো জিনিসকে আমি খুব ভালোবাসি। এই জন্য কেউ যদি তোমাকে হাদিয়া দেয় একটা আতর, তো তুমি আতর যদি ব্যবহার নাও বা করো, এই তোহফাটাকে জীবনে রদ করবে না। একটা যদি তুলাতে লাগিয়ে দিয়ে সামান্য হাতে লাগিয়ে দেয়, কিংবা হাতে এমনি করে মলে দেয়, আতর কেউ এসে এটাকে না 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 বলে পিছনে সরতে হবে না। এটা এমনই একটা তোহফা। রাসূলুল্লাহ বলছেন, আমি অত্যন্ত পছন্দ করি। রাসূলের সুন্নাতকে আপনি পছন্দ করুন। এটার প্রতি আম্বিয়া কেরামের এত ঝোঁক কেন ছিল? কেনর মানে হলো এই, আতর কি করে? আপনার সুরুচির পরিচয় দেয়। আতর কি করে? আপনার যদি গায়ে শরীরে কোনো রকমের সেন্ট থাকে, তাহলে এই জিনিসটাকে আতরে দূর করে দেয়। কেন? লজ্জা করবেন না আমার দাদারা, ছোট ছোট কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে 9টা ছেঁদা বানিয়েছেন। 9টা ছেঁদা। যেই ছিদ্রে হাত লাগাবেন, আপনার শরীর থেকে তৈরি হওয়া কিছু না কিছু আবর্জনা আপনার হাতে আসবে। কানে লাগাবেন, 2টো ছিদ্র আছে, কান থেকে ময়লা আসতে পারে। চোখে লাগাবেন, সকালবেলায় বিকেলবেলায় চোখের কোণাতে আপনি একটু ময়লা পাবেন। নাকে হাত ঢুকাবেন তো কিছু না কিছু পাওয়া যাবে। মুখে যদি হাত দেওয়া যায় 24 ঘন্টার যে কোনো সময় দাঁতের কিনারায় এমন এমন জিনিস লেগে থাকে যেগুলো পচে সরে যায়, আর এগুলো কিন্তু দুর্গন্ধ করে। তেমনি আরও যতগুলো ছিদ্র আছে, সমস্ত ছিদ্র আমাদের শরীরে আছে, টোটাল 9টা। কাজে আমার শরীরে দুর্গন্ধ আসাটা অস্বাভাবিক নয়। এবং মুফাসসিরিন কেরাম বলছেন, মানুষের শরীরের যেগুলো চামড়া একটা আর একটার সঙ্গে লেগে লেগে আছে, এই রকম জায়গাতে মানুষের দুর্গন্ধ তৈরি হবেই হবে। কেন? যে ওইখানে হাওয়া কম যায়। যেমন বগলের তলায়, বগলের ডানে এবং বামে চামড়াগুলো কাছাকাছি আছে, এটা ঘষে থাকে, লেগে থাকে, যার কারণে বগলটা আমাদের ঘেমে যায়। আর ওই জায়গাতে ঘাম জন্মাবে। আর ঘাম যদি তৈরি হয়, তো ঘামটা হলো সোডিয়াম, এটা হলো লবণ পানি। এটা শরীর থেকে বের হতে গেলে সেন্ট করে না, গন্ধ করে। ঠিক তেমনি ভালো করে বুঝবেন, আপনার যেটাকে আমরা পেড়ু বলি, পেড়ু মানে কি? অন্ডকোষের ডান দিক এবং বাম দিক।
এই চামড়াটা রানের সঙ্গে মিলে থাকে, আর রানের সঙ্গে মিলে থাকার কারণে এখানে ঘর্ষণ তৈরি হয়, আর ঘর্ষণ তৈরি হওয়ার কারণে জায়গাটাতে ভাব সৃষ্টি হয় এবং ঘাম সৃষ্টি হয়, আর ওই ঘামগুলো মানুষের শরীরে গন্ধ তৈরি করে। আপনার মতো মানুষটা যদি নামাজে যায়, আর একটা ভালো পরেশগার দিনদার স্বচ্ছ পবিত্র মানুষ যদি আপনার পার্শ্বে দাঁড়াই, তাহলে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারবে না। কেন? যে আপনার ডান দিক থেকে দুর্গন্ধ আসবে আমার নাকে, তো আমি দুর্গন্ধে পেরেশান থাকবো। এই জন্য নবীজি আমাদেরকে বলেছেন, ওরে মুসলমানেরা, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না, তোমার কারণে তোমার ডান দিকের লোক কষ্ট পাবে, তোমার বাম দিকের লোক কষ্ট পাবে, সর্বোপরি আল্লাহর ফেরেশতারা কষ্ট পাবে। এই জন্য আপনাকে আতরের প্রতি রুঝান দেওয়া হলো। মুসলমানেরা, আম্বিয়ায়ে কেরাম আতরকে পছন্দ করতেন, তোমরাও আতর ব্যবহার করো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে শতকরা ৮০টা লোকের বাড়িতে আতর নাই। আছে জি? যদি কয়েছে আছে, হাকে একটু মাখান তো, এখন দেখি পকেট থেকে বাইর করে। নাই তো, আতর তো রাখেন না। বেড়ি খাওয়ার আতর যেটুকু হয় ওইটুকাই আতর আছে গায়ে। আর বাংলাদেশের লোকটা ওয়াজ করতে করতে কি বলছে, বিড়িতে তো গন্ধ আছে, সুগন্ধ না দুর্গন্ধটা বলছে না, গন্ধ আছে। বিড়ি যারা খায়, দাড়িতে গন্ধ, মুখে গন্ধ, মাফলারে গন্ধ, জামাতে গন্ধ, তাতে গন্ধ, লুঙ্গিতে গন্ধ, কি করে? বিবির কাছে ঘুমায়। কথাটা ঠিক? এই দুর্গন্ধ আমি নিজের কাছে রাখি, কিন্তু আসল যেটা গন্ধ সেটাকে আমি রাখি না। তাহলে আম্বিয়াদের সুন্নাত হলো আতর ব্যবহার করা। কাল থেকে যদি 20 টাকা দিয়ে একটা আতরগুলো কিনেন, তো অবশ্যই বলবেন যে বদরুদ্দোজার মুখ থেকে শুনেছি, শুনে একটা সুন্নাতকে পালন করছি। অবশ্যই আপনি সওয়াবের ভাগিদার হবেন, একটা নবীর সুন্নাতকে ভালোবেসেছেন বলে। 3 নম্বর, রাসূলুল্লাহ বলছেন সেওয়াকো, মিসওয়াক ব্যবহার করা। কেন মিসওয়াকের নামটা এলো? এই জন্য মিসওয়াক নামটা এলো যে মানুষ যদি নিজের মুখটাকে পরিষ্কার না করে, তাহলে টাটকা টাটকা দুর্গন্ধ মানুষের মুখ থেকে বেরোবে। এটাকে ঢাকা যাবে না, ঢাকতেই পারবেন না। মিসওয়াক যদি কোনো মানুষ না করে, তাহলে মানুষের মুখ থেকে দুর্গন্ধ বেরোবে, আর এই দুর্গন্ধ ডানের লোক বামের লোক পাবে। বিশেষ করে আল্লাহ রহম করে, আমি কারোর উপরে আক্রোশ প্রকাশ করছি না, আমি বাস্তব কথাটাই বলছি। যে লোকগুলোকে পায়রি আছে, সেই লোকগুলো নমাজে যেতে গেলে ওরা চেষ্টা করে যেন ডানে বামে বেশি কাতকুত না করা, আর বড় বড় করে হাই না ছাড়া, আর মুখটাকে আস্তে আস্তে করে ফাঁক করে দোয়াগুলো পড়া। কেন? যে পায়রা রোগ যার কাছে আছে, সে রোগের মুখ থেকে এত পচা পচা গন্ধ বের হবে যে তাকে সহ্য করে বড় মুশকিল। যাদের কাছে পায়রিয়া নেই, তাদেরও মুখে খানা পানি সকাল 10টাতে খেয়েছেন, আর সারাটা দিন যদি মিসওয়াক না করেন, এই পচা খানাগুলো দাঁতের মাড়িতে লেগে 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 যদি 3 থেকে 4 ঘন্টা থাকে, তোতে দুর্গন্ধ লেগে যাবে, আর আপনার মুখের দুর্গন্ধ অন্য লোককে সইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বচ্ছ ইমানদার, পরিষ্কার ইমানদার বানিয়ে রাখার জন্য বলছেন মিসওয়াক করতে হবে। মিসওয়াকটা কত ফজিলতের জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতিদের উপরে যদি এটা মুশকিল কাজ না হতো, আর আমি যদি এটাকে মুশকিল মনে না করতাম যে আমার উম্মতিদের উপরে ভারী হয়ে যাবে, এই কথাটা যদি আমার মগজে না থাকতো, তাহলে আমি বলতাম আমার উম্মতিরা প্রত্যেক নমাজের আগে অবশ্যই তোমরা মিসওয়াক করে নেবে। আমি মিসওয়াক করাটাকে কম্পালসারি করে দিতাম, কিন্তু আমার উম্মতিরা ঝামেলায় পড়ে যাবে, তার জন্য এটাকে কম্পালসারি করা হয়নি। মিসওয়াক ঘুষবেন, দাঁত পরিষ্কার থাকবে, মিসওয়াক করবেন, জিভ পরিষ্কার থাকবে, মিসওয়াক করবেন, শ্বাস প্রশ্বাসটা আপনার স্বচ্ছ পরিষ্কার হবে। মিসওয়াক যদি করবেন, আপনার পাকস্থলীটা পরিষ্কার থাকবে, হজমের শক্তি বেড়ে যাবে। বিশেষ করে যদি আরবের যেগুলো সুন্নতি মিসওয়াক, যাকে বলা হয় ইরাকের বৃক্ষের যদি শুকনো শুকনো লকড়িগুলোকে নিয়ে মিসওয়াক করা যায়, অত্যন্ত তাতে লাভ আছে। সৌদি আরবের লোক এই সুন্নাতটাকে কত মানে, যারা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেননি তারা দেখেননি। প্রত্যেকটা নমাজি হারাম শরীফে যখন নমাজে দাঁড়া হবে, যখন দেখবেন ইকামত হয়ে গেল, হাই আলাল সালাহ হাই আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ,
যখনই একামত হয়ে যাবে, একামত শুনতে গেলেই দাঁড়াবে, আর দাঁড়িয়ে পকেট থেকে এমনি করে একটা মিসওয়াক বের করবে, মিসওয়াক বেরটাকে বের করে একবার এদিকে একবার এইদিকে একবার এইদিকে একবার ওইদিকে করে ঘুষে নিল, আর নেওয়ার পরে ওইটাকে আবার নিজের পকেটের ভেতরে ঢুকিয়ে নিল, নামাজ স্টার্ট করলো, আল্লাহু আকবার। এত বেশি খেচার খেচার করে চিপাচিপি করলো না, সুন্নাতের উপরে আমল করলো, দুবার এইদিকে দুইবার ওইদিকে দিল, পকেটে ভরে নিল, লোকটা সওয়াব বেড়ে গেল। এটা কি? সুন্নাত। তাহলে কার সুন্নাত? নবী সুন্নাত। শুধু একাই নবীর সুন্নাত না, আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সকল নবীর সুন্নাত হলো মিসওয়াক করা। 4 নম্বরের সুন্নাত হলো কি? আল হায়া, ও হায়া করা, দ্বিধা করা, সংকোচ করা, এই জিনিসটা সকল নবীর হলো সুন্নাত। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত কোনো একটা নবী বেহায়া ছিলেন না, কোনো একটা নবী দ্বিধাহীন ছিলেন না। তাদের মনের ভেতরে সংকোচ ছিল, তারা ছিল লজ্জাশীল। একটাও বেহায়া কোনো নবীকে আপনি প্রমাণ করতে পারবেন না তাদের জীবনী থেকে। ভালো করে বুঝেন, কথা বলার প্রসঙ্গ যখন চলে এলো তখন বলে দিই, হযরতে মুসা আলাইহিসসালামের যুগের লোকেরা উলঙ্গ হয়ে নদীতে গোসল করত। কি বুঝলেন? উলঙ্গ হয়ে নদীতে গোসল করত। গোসলের টাইমে উলঙ্গ হওয়াকে তারা দোষ মনে করতো না। এবার তারা বলতো মাঝে মাঝে, এই নবী মুসা, তুমি আমাদের বংশের লোক, তুমিও উলঙ্গ হয়ে গোসল করো। জি না, উলঙ্গ হয়ে গোসল করবো না আমি। তো যখন এরা জোর দিত যে না করতে হবে, তখন নবী মুসা নিজেকে বাঁচাবার জন্য কি করেছিলেন, এই ঘাটটাকে ছেড়ে দিয়ে পার্শ্বকার ঘাটে গিয়ে উনি তখন গোসল করতেন। কিন্তু মাঝে মাঝে উনিও কাপড়কে উপরে রেখে দিয়ে গোসল করতেন, কিন্তু নিজের সতর কাউকে দেখতে দিতেন না। আমি উলঙ্গ হয়েছি বটে, কিন্তু আমার সতর জন্য কোনো লোক দেখতে না পাই। আলাদা ঘাটে নির্জনে উনি একাই গোসল করছেন। তো একদিন ঘাটে গোসল করছেন, দুনিয়ার এই সমস্ত লোকেরা নবী মুসাকে নিজেদের সাথে গোসল করাতে পারল না। যখন পারল না তখন দাগ দিয়ে দিল। কি বলে দাগ দিল? যে কেন গোসল করেন না আমাদের সাথে জানিস? কি হ্যাঁ? বলছে ওর অন্ডকোষ যে বড়, তুই যদি দেখিস তো জেনে নিবি ভিতরের কথা, ওকে লজ্জা লাগবে, এই জন্য ও আমাদের সামনে এইরকম করে গোসল করে না। আর একজন লোক বলল, না না না, অন্ডকোষ শুধু নয়, ওর মনে হয় গোপন অঙ্গেও কোনো দোষ টোষ আছে, না হলে আমাদের সামনে কেন গোসল করে না। তো যাই হোক, একটা দোষ তো লাগিয়ে দিল নবী মুসার গায়ে। তো নবী মুসা দোষ থেকে মুক্ত হবেন কি করে? এখন যদি রাগ করে ওদের সামনে কাপড়টাকে উঠিয়ে ধরেন, ধরে এখন যে দেখতো শালা অন্ডকোষ বড় আছে না ছোট আছে, তো তাহলে তো ইজ্জত গেল। আর এই কাজটা করতে পারবো না বলেই তো আমি নির্জনে চলে যাচ্ছি, যে ওইখানে গোসল করছি। তো কি করে আমি এতে থেকে বাঁচবো? কি করে বাঁচবো? তো আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার নবী, তোমার আয়াত থেকে তোমাকে বাঁচাতে হবে, তো এটা দায়িত্ব আমার, আমি বাঁচিয়ে নেব। কি করে বাঁচাবো? গোসল করছেন একদিন, এটা সহিহ বুখারীর রিওয়ায়াত, গোসল করছেন, কাপড়টাকে রেখে দিয়েছেন একটা বড় পাথরের উপরে, আর দেওয়ার পরে গোসল টোসল করে টোরে উপর দিকে যদি আসছেন, কাপড়টাকে নিয়ে পরবেন, মাথাটা মুছবেন। তো কাপড় পাথরের উপরে যেটা ছিল, পাথরটাতে মনে হয়েছে চাক্কা লেগে আছে, ও গুড় 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 করে করতে শুরু করেছে। মুসা নবী বলছে, আজব কথা রে, পাথর চলে যাচ্ছে। তো পাথর যাবি তো যাও, আমি কাপড়টা নিয়ে নি। একটু ঝাড়া পায়ে কাপড়টাকে ধরতে আসে, তো ঝাড়া পায়ে পাথরও চলছে। যত জোরে উনি কাপড় নিতে যাচ্ছেন তত জোরে পাথর চলে যাচ্ছে, পাথর চলে যাচ্ছে। আর এই এদিক থেকে আওয়াজ দিয়ে বলছেন, ইয়া হাজারো সৌবি, ইয়া হাজারো সৌবি, এ পাথর আমার কাপড় দিয়ে দে, আমার কাপড় দিয়ে দে, আমার কাপড় দিয়ে দে। পাথর কিন্তু কোনো কথা শুনছে না। যত জোরে দৌড়াতে হয়, দৌড়াতে দৌড়াতে যেখানে মানুষের ভিড় ছিল, মানুষের ভিড়ের কাছে এসে পাথর থেমে গেল। আর নবী মুসা তাড়াতাড়ি করে যে কাপড় নিবেন, ততক্ষণে 20-30 জন লোকের দেখা হয়ে গেল। আর দেখে টেকে বলছে, হ্যাঁ বুঝে গেছি, হয়ে গেছে কাজ, তুমি উলঙ্গ হয়ে গোসল করবে না, এই কেন গোসল করলা? বলছে না, ওইটা কথা নয়, চোখ দিয়ে যে দেখলি, যেটা কথা বলেছিলি যে নবী মুসার নওজুবিল্লাহ তার অন্ডকোষ বা বিচি বড়, কি দেখলি, বিচি বড় না ছোট? সবাই বলছে হ্যাঁ, হে ওটা তো দোষ নাই। তাহলে এই আয়াত থেকে, দোষ থেকে বাঁচিয়ে দিলেন কে? তো আল্লাহ রাব্বুল আলামিন। এই হায়াটা ছিল কার ভেতরে?
নবীদের ভেতরে, আদম থেকে শুরু করে আমার নবীর ভেতরে। এবার আপনাকে বুঝাতে চাইছি, আপনার ভেতরে হায়া থাকতে গেলে আপনি মন্দ কাজ করবেন না। এটা ব্রেক। কিরকম ব্রেক? এখানে ওলামায়ে দ্বীন অনেক আছেন স্টেজে, যদি আপত্তি হয় কোনো ভাইয়ের তা আমাকে পার্সোনালি বলবেন। এক আলেম ছিলেন আগেকার যুগে, কোনো আলেম যদি বেড়াতে আসতেন তো গোটা গ্রামের লোক দেখার জন্য পাগলের মতো ছুটত। এখন তো আলেমে বাড়ি বাড়ি আর গাঁ গাঁ সব ভর্তি হয়ে গেছে, আর বেশি হওয়ার কারণে আলেমকে দেখতে আর কেউ আসে না। কি আলেম? ও তাহলে জমশেদ আলেম। জমশেদ যদি একটা আলেম হয়, তো এর থেকে আরো যদি 4 ফিট উঁচা বেশি আলেম হয় তো বলে ওইগুলাই আলেম। কিন্তু আগেকার যুগে আলেম ছিল কম। তারা কোনো শহরে আগমন করতে গেলে শহরের লোকেরা ঝুঁকতো, আসতো, দেখতো অমুক মাওলানা এসেছে। একদিন বসরা শহরে এসেছেন এক আলেম, তার নাম হলো ইমাম শাবি, ইমাম শুবা রাহিমাহুল্লাহ, হাদিসের পণ্ডিত। উনাকে দেখার জন্য এক ঝাঁক লোক পিছে 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 চলে আসছে। কোন মসজিদে থামবেন আর ওখানে কটা হাদিস শোনাবেন আমরা শুনবো। তো এই ভিড়ে ভিড়ে চলে আসছে। তো তার ভেতরে একটা লোক, ওর নাম হচ্ছে কায়নাবি, নাম কায়নাবি। ও বেচারি এত খেয়েছে সেদিন মাল যে নিজেকে ঠিক করে সামলে রাখতে পারে না। লোকের ভিড় দেখে হঠাৎ করে লোকের সামনে রাস্তার কিনারাতে খাড়ো হয়ে গেছে, যে এরকম টলতে 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 কথাকে ভাঙতে ভাঙতে বলছে যে তো লোক তোমরা বুঝাই যাচ্ছ, মানে এত লোক তোমরা কোথায় যাচ্ছ? তো যারা শুনলো তারা বুঝে নিলে যে এর মাল বেশি হয়ে গেছে। তখন লোকেরা বেশি কথা না বলে বলছে শোবা শোবা শোবা। এর মানে কি? আল্লামা শোবা এসেছেন, অত বড় আলেম, দেখা করব, মসজিদে বসবে তো তার বয়ান শুনবো বলে যাচ্ছি। তখন ওই ঝুলছে আর কইছে শোবা শোবা, মান শোবা, শোবা কে? ওই যে শালা বোকা, তুই জানিস না যে শোবা একটা জালিলুল কাদার আলেম আমাদের ইরাকের মাটিতে? জানিস না? তো কি হলো? মুসলমানের বাচ্চা মদ খেয়েছে তো কি, কিছু কিছু আকেল তো মাঝে মাঝে চেতন হয়েছে। তখন টলতে টলতে ইমাম শোবা একটা খচ্চরের উপরে চড়ে এগুচ্ছিলেন, একবার সামনের দিকে চলে এসেছে, আর এই হাতে ছিল একখানা সুখা লকড়ি। সুখা লকড়িটাকে এমনি করে খচ্চরের মাথার উপরে কপালের সামনে এরকম করে যেমনি ধরেছে, তখন খচ্চর গেছে দাঁড়িয়ে। তখন বলছে ভাঙা ভাঙা কণ্ঠে, আরে চাল চাবা করে কথা বলতে বলতে বলছে, আমাকে একটা হাদিস শোনাতে হবে, হাদিস যদি না শোনাও তো আজরাহকা জারহান, আমি আপনার মুখে মেরে দেব আর দিয়ে আপনার আমি কপাল ফাটিয়ে দেব। তোরা মসজিদে হাদিস শুনবি, আমি এখানেই হাদিস শুনব। হযরতে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ, সামনে ই কোন মুসিবত তুমি এনে দিলা যে হাদিস শুনতে চাইছে, আবার হাদিস যদি শুনবে তো হাদিস শোনার মতো তোমার কাছে জ্ঞান নেই, তা আমি ওকে কোনটা হাদিস শোনাবো? তিনি দিশা না পেয়ে, মুহাদ্দিস মানুষ, হঠাৎ মগজে কুলিয়ে গেল, ছোট্ট একটা হাদিস শুধু বলে দিলেন, দিয়ে বলছেন আল হায়াও শুবাতুম মিনাল ঈমান ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। হায়া হলো ইমানের অঙ্গ, হায়া হলো ইমানের অংশ। ৭১টা ৭৩টা জিনিসের নাম হলো ইমান, আর ৭৩টা জিনিসের মধ্যে একটা হায়া, এটা হলো ইমানের অঙ্গ। যদি তোমার কাছে ই হায়া না থাকে তো নবীজি বলছেন ফাসনা মা শিতা, তোমার মনে যেটা লাগে সেটাই করে যাও, তোমার ইচ্ছাতে যেটা হয় সেটাই করে যাও। হায়া থাকলে যেটা ইচ্ছা সেটা করতে পারবে না, আর হায়া যদি না থাকে যা মনে লাগে তাই করো। কথাটা বলে দিলেন। যখন মাথা থেকে ভূত নামলো, ব্রেনটা ঠিক হলো, তখন ওর কথাগুলো মনে পড়ছে। জোহরের ঢিলাতে একাই বসে বসে মুখ হাত ধুয়ে তখন বলছে,
এটা কি কথা শুনলাম? তোমার হায়া যদি না থাকে তো যেটা মন সেটাই করো, যেটা ইচ্ছা সেটাই করো, আর হায়া যদি থাকে তো যেটা ইচ্ছা সেটা করিও না। তাহলে হায়া মানে কি? আমার ভেতরে লজ্জাবোধ নাই, যার কারণে আজ পর্যন্ত বেহায়ার কাজ করে যাচ্ছি। গোটা এলাকার লোক আমাকে মদখোর বলে চিনি, গোটা এলাকার লোক আমাকে বাজে ব্যবহারের ছেলে বলে চিনে। শেষের বেলায় একটাই মাত্র কথা তার ভেতরে চেতনা জাগালো, এমন বাড়ি ফিরে গেল। যাওয়ার পরে নিজের মাকে ডেকে বলছে, আম্মা, আমার ঘরে যতটি বোতল ছিল সবকে কানটাতে ফেলে দিয়ে আসলাম, সবকে ঢেলে দিয়ে আসলাম, একটাও বোতলকে রাখলাম না। এবার মাগরিব হতে গেলে আমার বন্ধুরা আমার বাড়ি আসে, আর আমার বাড়িতে মদের আড্ডা লাগে, আমরা খাই আর আনন্দ করি আর উল্লাস করি আর গান গাই। ওগুলো আজকে হবে না। আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। আমার বন্ধুরা যদি মাগরিবের পরে আসে তো তাদেরকে বলে দিও আমার বেটা কানাবি বাড়িতে নাই, আজকে তোমাদের অনুষ্ঠান হবে না, কালকে তোমরা আসিও। সেদিন অনুষ্ঠান বসলো না বাড়িতে, বন্ধুরা নিজের নিজের বাড়িতে গিয়ে খেলো না খেলো ওদের ব্যাপার। তারপরের দিন থেকে উনি বলছেন আমি হাদিস পড়বো, আরো হাদিস পড়বো বলে নিজের ভেতরে খাকসারি তৈরি করলো। আর এ কথাটা তার মগজে কত আঘাত দিল যে হায়া যদি না থাকে তো যাহা ইচ্ছা তাহা করো, হায়া থাকতে গেলে যাহা ইচ্ছা তাহা করা যায় না বলে নিজেকে সংশোধন করে নিয়ে এবার তালিম শুরু করলেন। তালিম নিতে 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 কত বড় আলেম হলেন যে ইমাম বুখারী রাহেমাহুল্লাহ উনি তার কাছ থেকে হাদিস রিওয়ায়াত করেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। চিন্তা করেন তো, এত বড় বড় মুহাদ্দিসগুলো এমন একটা লোকের কাছ থেকে হাদিস শিখলেন যে লোকটা তার যৌবনকালে একবারে মদখোর ছিল। আবার এই মদখোর লোকটা একটাই জিনিসে সংশোধন হয়ে গেল, তা কি? এটা হলো হায়াকে ধারণ করা। হায়ার মানে লজ্জা, আর হায়ার মানে হলো শরম, হায়ার মানে হলো দ্বিধা, হায়ার মানে হলো সংকোচ। তাহলে আপনার ভেতরে এই কথাটা যদি থাকে তাহলে আপনি মদ ছুটে যাবে। কেন? কেউ যদি রিপোর্ট করে দেয় কালকে তুই উমুক ঘাটে উপুড় হয়ে পড়ে কেনে আছিলি, কখন বা? তোর মুখে এক পালা মাছি বসেছিল। হ্যাঁ, আন্দাজি গেলে কথা বলছিস। কেন আন্দাজি কেন হবে? গোটা দুনিয়ার লোক দেখেছে। লজ্জা লাগবে? লজ্জা লাগতে গেলে এই কাজটাকে ছেড়ে দেবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন হায়াকে ধরো। তারপর আরো কত কড়া কথা নবীজি বললেন, আল হায়া ও আল ঈমান কোরেনা জামিআন। হায়াকে এবং ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে জোড়া করে রেখেছেন। দুনিয়াতে সব কিছু আছে জোড়া 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 জোড়া। নবীজি বলছেন ঈমানকে হায়ার সঙ্গে রব্বুল আলামিন জোড়া বানিয়ে রেখেছেন। তারপরে কি বলছে? কাউরি কাছে যদি হায়া না থাকে তো ঈমান তার কাছে থাকবে না, আর কাউরি কাছে যদি ঈমান না থাকে তাহলে তার কাছে হায়া থাকবে না। খুলে বলছি, ঈমান যদি থাকে এর কাছে তাহলে হায়া থাকবেই থাকবে, আর কাউরি কাছে যদি হায়া থাকে ঈমান থাকবেই থাকবে। এরা দুজন জোড়া। আর যদি কাউরি কাছে হায়া না থাকে ঈমান থাকবে না, কাউরি কাছে যদি ঈমান না থাকে তাহলে হায়া থাকবে না। এবার একটা হ্যাঁ না বলেন আপনারা। আপনি আর আপনার চাচাতো ভাই দুজন কলকাতা থেকে চলে আসছেন। স্টেট বাসে যখন মানুষেরা আসে তো ফজরের আগে আগে মানুষের পিসাব চাপে, পায়খানা চাপে। তো বাসওয়ালা করে কি, রোডের কিনারায় কোন একটা জায়গা দেখে বাসটাকে খাড়ো করে আর বলে, যাদের যাদের আপনাদের হিসু করার ইচ্ছা আছে, যাদের যাদের আপনাদের হিসু মানে দুনিয়ার বানা বাংলা, এটা হিসু মানে পিসাব করা, হিসু করার ইচ্ছা আছে আপনারা তাড়াতাড়ি করে নেন। এবার এইখানে সার হয়ে নমাজের লাইনের মতন করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে পিসাব করছে সবাই চেন খুলে দিয়ে। নিজের মেশিনটা আপন আপন মেশিন, আপন আপন চেন খুলে খুলে সব সামনে ধরে আছে। তো আপনি বলেন এই জিনিসটা কি কাউকে দেখাতে পাওয়া যাবে? যাবে না, কাউকে পাওয়া যাবে না দেখাতে। তাহলে আমার পাশেকার লোকটা ও দাঁড়িয়ে আছে, তো আমার মেশিন দেখছে, আমি ওর মেশিন দেখছি, ও ওর মেশিন দেখছে, ওকে একটুও লজ্জা লাগে না। আবার গল্প করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসাব করতে করতে বলছে, হ্যাঁ আর কালিয়াচক কদ্দুর আছে? হ্যাঁ
এখনো 17 কিলোমিটার আছে রে বেকু। এটাও চলছে, মুখও চলছে। আপনি বলুন, একটা যদি মুসলমান লোক হয় তাহলে পরে কি তারা দুজনে এরকম পাশাপাশি দাঁড়িয়ে নিজের জিনিসটাকে বের করে একটা ও ওরটা দেখবে আর পিশাব করবে? করতে পারবে? পারবে না। কেন? ওর মগজে কি আছে? অন্তরে ঈমান আছে। ঈমান থাকলে হায়া থাকবে, হায়া থাকলে এরকম বেহায়া হয়ে পিশাব করতে পারবে না। আর বাদবাকি লোকটি যে নির্দ্বিধায় গল্প করছে আর পিশাব করেই চলে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা কেন হচ্ছে? বলছে ওর তো পুঁজিই নেই, ঈমানই তো নেই। তো যার ঈমান নেই তার হায়া নেই। এটা হলো চরম দৃশ্য। আপনিও দেখেছেন আর আমিও দেখেছি ভাই আমার। তো এই হায়া আমার ভেতরে থাকতে হবে। এবার শুধু ব্যবহারে থাকবে না আর কিছুটি থাকবে? নবীজি বলেছেন তোমার কথার ভিতরেও হায়া থাকবে। ব্যবহারে হায়া তো থাকবে, কিন্তু কথার ভেতরেও তোমার হায়া থাকতে হবে। হায়া ছাড়া যেন কোনো মানুষের ভিতরে কথা না হয়। কেমন? ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা হায়া দিয়ে কথা বলেন, রাসূলুল্লাহ হায়া দিয়ে কথা বলেন, সাহাবায়ে কেরাম হায়া দিয়ে কথা বলেন। কিরকম করে কথা বলেন? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। জি, ভালো করে বুঝেন। একটা সাহাবী ব্যভিচার করেছে, ব্যভিচার করে এসে রসুলকে বলছে আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে শাস্তি দেন। রসুল বলেছেন ব্যভিচার মানে কি? চুমুটুমু খেয়েছো নাকি? তো বলছে যে না, আমি ব্যভিচার করেছি। রাসূলুল্লাহ বলছেন মনে হয় তুমি তার শরীরে হাত টাত দিয়েছিলে নাকি? না, আমি ব্যভিচার করেছি। তখন রাসূলুল্লাহ, ওই দেশের একটা আরবি প্রচলিত ওদের মধ্যে, এছাড়া অন্য কোনো লোকের ভিতর ভাষাটা নেই, তো রাসূলুল্লাহকে পরিষ্কার ভাষাতে বলছেন আনিকতাহা। এর সোজা বাংলা করছি আপনাকে, তুমি কি সঙ্গম করেছ? সঙ্গম করেছ? তো সাহাবীটা যদি খালি বলে দেয় যে হ্যাঁ, তো ঝামেলাটা চুকে যায়। কিন্তু ওইটা ঝামেলা না করে রসুলের মনের ভেতরে যেন সন্দেহ না থাকে, তখন খুলে বলছে। কি খুলে বলছে? লজ্জারই কথা না বললে হয় না। রসুল যখন জিজ্ঞেস করছেন যে তুমি কি সঙ্গম করেছো, কেমন সঙ্গম করেছো, তখন লোকটা বলছে আল্লাহর রসুল, একটা ইন্দারাতে পানি তুলতে গেলে উপর দিক থেকে রশিটাকে যেমন নিচের দিকে বালতি বেঁধে নামানো হয়, তো রশিটা যেমন ইন্দারার ভিতরে ঢুকে যায়, ঠিক সেই রকমই আমার যৌনাঙ্গটা ওই এক মহিলার শরম গাহের ভেতরে ওই রকম ভাবে ঢুকে গেছিল। যেমন রশিটা ঝুলে যায় ইন্দারার ভেতরে চলে যায়, তেমনি আমার শরীরটার অংশটা তার ও শরীরের অংশের ভেতরে চলে গেছিল। তো মিশালটা যদি দিত সোজা সবটা করে, সোজা বাংলাতে বলতো বা আরবিতে বলতো, তো তাহলে সোজাই হতো। কিন্তু বেচারি পরিষ্কার ভাষা বলবেন যাতে হায়া থাকে আর মানুষ বুঝে নিতে পারে। এই জন্য উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন কি করে, রশি যেমন ইদারাতে হারিয়ে যায় তেমনি আমার অঙ্গটা হারিয়ে গেছিল তার অঙ্গের ভেতরে। তাহলে ভাষার ভেতরে কত শালীনতা আছে। আল্লাহ তাআলা বলছেন আমার কাছ থেকে শিখ ভালো ভাষাটা। হায়া কাকে বলে? লজ্জার ভাষা আমি তোমাদেরকে শিখাচ্ছি, আমার কাছ থেকে শিখো। কি শিখাচ্ছেন আল্লাহ তাআলা? আপনি যদি রমজান মাসে শেষ 10 দিন মসজিদে এতেকাফ করেন, মসজিদে এতেকাফ করতে গেলে ওইখানে আপনার বিবি যেতে পাবে আর আপনাকে সেবা করে দিতে পারবে, আপনার চুলে চিরুনি করে দিতে পারবে, আপনার পিঠে তেল লাগিয়ে দিতে পারবে। বিবি যদি পবিত্র হালাতে থাকে আর বিবি যদি নাপাক হালাতে থাকে, তাকে মাসিক হয়ে যায়, তাহলে পরে মসজিদে প্রবেশ করতে পারবে না। এই যে নিয়ম আল্লাহ তাআলা বলেছেন, তো তাহলে আপনার বিবি আপনার জন্য হালাল, এটা ভেবে নিয়ে কোনো মানুষ যদি এটা মনে করে যে এই রমজানের রাত্রিতে
যখন ইফতার করা হয়ে যাবে তখন থেকে নিয়ে সাহারি খাওয়া পর্যন্ত আমার বিবির সঙ্গে মেলামেশা করা হালাল রয়েছে। তো আমি রমজানের শেষ 10 দিন মসজিদের ভেতরে আছি, এই হালাতে যদি আমার বিবিকে আমি ডাকি আর ডেকে তার সাথে যদি আমি মিলিত হই, তাহলে মনে হয় হওয়া যাবে। তো আপনার মনে ধারণা চাপতে পারে, তখন আল্লাহ তাআলা ভদ্র ভাষাতে, যেটা ভাষার ভেতর আছে কি হায়া, হায়া দিয়ে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে। ভালো করে শুনুন আরবিটা, ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা যখন ইতিকাফ করবে তখন ইতিকাফের হালাতে তোমরা কেউ তোমাদের নিজের বিবির চামড়ার সাথে তোমার নিজের চামড়া লাগাবে না। কি বুঝলেন? সীতারামপুর এলাকার লোক, আপনারা কত ওয়াজ শুনেছেন, আল্লাহজি ঘুষের গাড়ির 11 গাড়ি হবে ওয়াজই শুনছেন, এই মাদ্রাসা যতদিন আছে। এ ভদ্র ভাষাটা কি কি বুঝলেন? যতদিন তুমি ইতিকাফের জন্য মসজিদের ভিতরে থাকবে তোমার বিবির চামড়ার সাথে চামড়া লাগাবে না। এর মানেটা কি? চামড়ার সাথে চামড়া লাগাবে না, এটা হলো ভদ্র ভাষা। এই কথাটাকে আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। এখানে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলতে চাইছেন তুমি ওই ইতিকাফের হালাতে নিজের বিবির সঙ্গে সঙ্গম করবে না। তোমার শরীরে তোমার গোপন অঙ্গে চামড়া আছে এবং তোমার স্ত্রীর গোপন অঙ্গে সেখানেও চামড়া আছে। এই চামড়া যদি সেখানে যায় তো চামড়াই চামড়া লাগবে। এটাকে কি বলা যায়? সঙ্গম বলা যায়, এটাকে সহবাস বলা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাতে একে বলা হয় জেমা করা। জেমা মানে সঙ্গম করা। পরিষ্কার করে আল্লাহ তাআলা বলতে পারতেন তোমরা জেমা করিও না, মানে সঙ্গম করিও না। এই কথাটা না বলে ভদ্রতা শিখাচ্ছেন আমাকে আর আপনাকে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে, স্ত্রীর সঙ্গে চামড়ার সঙ্গে তোমার চামড়াকে মিলাবে না। ভদ্র ভাষা। এবার আপনি কতখানি ভদ্রতার, আমি কতখানি ভদ্রতা পেয়েছি আর একটু আগিয়ে যাই। মুখের রিশতাতে, আত্মীয়তাতে, এখানেও কিন্তু কি থাকবে? আমার ভাষার ভেতরে সংযম থাকবে আর হায়া থাকবে। হযরত আলী বলছেন আমার একটা রোগ ছিল। কি রোগ? তো তিনি হাদিস বলছে কুনতু রাজুলান মাজ্জাআ, আমি ছিলাম এমন একটা মানুষ, আমার একটা রোগ ছিল। রোগটা কি? এটা হলো শরমের কথা। কিন্তু শরমের কথা হতে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হাক্কে, হক কথা বলতে গেলে আপনাকে দ্বিধাহীন হতে হবে, না হলে আপনি শরীয়ত শিখতে পারবেন না। এবং নবীজি বলছেন লা ইলমা লিমুস্তাহিন ওয়ালা লিমুতাকাব্বিরিন, কোনো মানুষ যদি আগে থেকে সিনা ফুলাইয়ার বলে এগুলো আমার জানা আছে, এগুলো আমার জানা আছে, এরকম অহংকারী জীবনে শরীয়তের ইলম পাবে না। আর একটা লোক, যে লোকটা কি করে? অহংকার করে, হায়া শরম করে, লজ্জা করে। লজ্জা যারা বেশি বেশি করবে তারা শরীয়তের জ্ঞান পাবে না। আপনাকে লজ্জার কথাটাই বলে দিচ্ছি। হযরতে আলী কি বলছেন আমার একটা রোগ ছিল। রোগটা কি? আমার লিঙ্গের মাথা দিয়ে যখন তখন এক ধরনের আঠাযুক্ত পানি বেরিয়ে আসে। এটাকে আরবি ভাষাতে বলা হয় কি? মাজি। যদি গাঢ় হয় একে বলা হয় মানি, ওতে থেকে বাচ্চা তৈরি হয়। আর ওর থেকে যদি ঢিল হয় এবং গাঢ়া হয় তো এটাকে বলা হয় মাজি। এবং এর চাইতে আর একটা নিচে দরের আছে, ওটাকে বলা হয় ওয়াদি। এগুলো বুঝাবো না, এগুলো নেটের মাধ্যমে বহু মানুষের কাছে যাচ্ছে। তো কিছু কিছু মাথা মোটার বাচ্চা কমেন্ট করে বলছে শালা বুড়িয়ে গেছে তো শালাকে কথা বলতে লাজ শরম না কিছু নাই। তো শিখবি না যদি বুড়ার কাছ থেকে, তো তোর বাপ না শিখে শিখাই তো তোকে এত বড় করেছে, এই জন্য তো তুই গাদ্ধা হয়ে আছিস। এটা তো শরিয়ত আর এটা তো হাদিস। এটা মাওলানারা মাথা ঝুঁকাবেন, এটা তো হাদিস। ও নিজে বলছে, কে? হযরত আলী, ইন্নী কুনতু রাজুলান মাজ্জাআ, আমি ছিলাম। হ্যাঁ, হেলে করে না তো মাইক আপনাকে আমি দিয়ে দেবো, ফাইলামো করিয়েন না এখানে।
আমি ছিলাম এমন একজন মানুষ, যখন তখন দিনের বেলা রাতের বেলা আমার শরম গাহা দিয়ে, আমার লজ্জাস্থানের মাথা দিয়ে ওই রকম গাঢ় গাঢ় আঠা আঠা যুক্ত পদার্থগুলো বেরিয়ে আসে। কি হবে? গোসল করতে হবে নাকি? ওযু করে নামাজ পড়তে যেতাম, জিনিসটা বেরিয়ে গেল, কি করতে হবে? এখন নামাজ হবে না হবে না? কে মশলা শিখাবে? তো মশলা শিখাবার জন্য একটি মাত্র মানুষ আমাদের কাছে কে? তো তিনি আল্লাহ পাকের রাসূল। এখন যদি আমি রাসূলুল্লাহর কাছে যাই, খেয়াল করবেন রাসূলটা কে সম্পর্কে? শ্বশুর। আলী নিজে বলছেন এটা তো শ্বশুর, ওর বেটি আমার কাছে আছে ফাতিমা। এখন আমি যদি শ্বশুরকে বলি যে বাপজি এইরকম হচ্ছে, তো জিনিসটা তো শরীয়তের জানার, তবুও তো একটা দ্বিধা আছে, তবুও তো একটা সংকোচ আছে, একটা হায়া আছে। তিনি হায়া করলেন না, শ্বশুরকে কথাটা বলা যাবে না। কেন? যে শ্বশুরের মনে অনেক রকমের সংকোচ হতে পারে। কিরকম সংকোচ? এই জামাইটাকে একবারে লাজ শরম নেই, হতে পারে। অথবা আমাকে আমার রোগটা শোনার পরে আমার শ্বশুর বলতেই পারেন, ই শালা কোন ধ্বজভঙ্গের বেটা, ধ্বজভঙ্গরে ই কোন রোগ একে লেগেছে রে, তা আমার নামে একটা আইব চলে আসতে পারে। কিছু একটা খেয়াল আমার শ্বশুরের মাথাতে চলে আসবে, আমাকে বড্ড শরম লাগলো। কি করবো এবার? আমি তখন আমার এক সাথী, তার নাম হচ্ছে মিকদাদ, আমি মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলাম। আর ডাকার পরে বললাম, মিকদাদ আমার এই ঘটনা, আমার এ হচ্ছে, এবার তুমি আমার শ্বশুরের কাছে যাও, আর যাওয়ার পরে তুমি ঘটনাটা খুলে বলো। আল্লাহ পাকের রাসূল যদি এইরকম কাউরি হয় তো কি করতে হবে? রাসূলের কাছে তিনি গেলেন, আর যাবার পরে ঘটনাটাকে বয়ান করলেন। বয়ান শোনার পরে রাসূলুল্লাহ বলছেন, এটাতে গোসল করতে হবে না, ফিহে আল ওযু, এটা যদি হয় তো শুধু ওযু করলেই যথেষ্ট হবে, গোসল করার দরকার নাই। এই কথাটা এসে রিপোর্ট দিলেন আলীকে, কে? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মারফতে শিখে নিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু কেন করলেন এই কাজটা? তিনি বলছেন, আমি আমার শ্বশুরকে দেখে হায়া করলাম। এটার নাম হলো দ্বিধা, এটা হলো ইসলামী আদব। আদব করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, পানি যদি না পাও তো মাটি ব্যবহার করো। কখন কখন করব? পানি যদি না পাও তো মাটি ব্যবহার করো, করে পবিত্রতা হও। তো কি কি সময় করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন লাম তাজিদু মাআন ফাতাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটিতে হাত দিয়ে বাড়ি মারো, আর মেরে হাতটাকে কচলে দিয়ে তুমি তোমার নিজের চেহারাটাকে মুছে নাও। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওযুর বেলাতে তো তুমি পানি পেলে না বলে এটা করলে, এবার যদি তোমার গোসল ফরজ হয়ে যায় তো তাহলে তুমি কি করবে এইবার? তখন আল্লাহ তাআলা শিখাচ্ছেন, ওরে আমার উম্মতির, ওরে আমার বান্দারা, তোমাদের কাছে যদি পানির অভাব পড়ে যায় আর তোমরা জুনবি হয়ে যাও, মানে মিয়া বিবিতে মিলন করার পরে যদি তোমরা নাপাক হও, অথবা তোমার স্বপ্ন দোষ হয়ে যায় আর যার কারণে তোমার উপরে গোসল ফরজ হয়ে যায়, আর পানি যদি না থাকে তো কি করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি ভাষা দিয়ে বলছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু ওয়াইন কুনতুম মারজা আও আলা সাফারিন আও জা আহাদুকুম মিনাল গায়াতে আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। শর্টকাটে কথা, যদি জুনবি হয়ে যাও, বিদেশে চলে যাও, পানি যদি না পাওয়া যায় তো তাহলে তোমরা পবিত্র মাটিতে হাত মেরে দিয়ে পবিত্রতা অর্জন করো। তো এইবার যে বলছেন যে স্বপ্ন দোষ হলে তো এটা হলো, কিন্তু মিয়া বিবিতে যদি শারীরিক সম্পর্ক ঘটে তো তার বেলা কি হবে? কেউ তো জিজ্ঞেস করতে পারে। তখন কি হবে? তখন আল্লাহ তাআলা আদবের ভাষা আমাকে শিখাবার জন্য কি বলছেন, আও লামাসতুমুন নিসা, তোমরা যদি বেটি ছেলেকে ছুঁয়ে থাকো, অর্থাৎ নিজের স্ত্রীকে ছুঁয়ে থাকো,
তাহলে তোমার জন্য এটাই বিধান যে তুমি পাক মাটিতে হাত মেরে দিয়ে নিজের শরীরটাকে পবিত্র করে নাও। আপনি আমাকে জিজ্ঞেস করে বলবেন, মৌলভী সাহেব, স্ত্রীকে যদি ছুঁয়ে নাই তো তাহলে পারে কেন তাকে পবিত্রতা অর্জন করতে হবে? স্ত্রীকে আল্লাহ পাকের রাসূল চুম্বন দিয়েছেন, দেওয়ার পরে নামাজ পড়তে চলে গেছেন, ওযু তো টুটেনি, তাহলে স্ত্রীকে ছুঁতে গেলে আমাকে পবিত্রতা কেন অর্জন করতে হয়? ব্যাপারটা হলো ছুয়ার মানে এখানেই হচ্ছে গোপন ভাষা। কার? আল্লাহ তাআলার। ছুয়া মানে কি? ছুয়া বাংলাতে বললাম ছুঁয়ে নিয়েছি, কিন্তু আরবিতে লামাস্তুমের মানে হলো এই, তুমি তোমার স্ত্রীর কাছে গমন করেছো। এই গমন করা ভাষাটাকে আল্লাহ তাআলা হায়ার ভাষা দিয়ে বলছেন। তুমি যদি তাকে ছুঁয়ে নিয়ে থাকো তাহলে পরে তুমি নাপাক হয়েছো। এবার নাপাক হতে গেলে তুমিও পাক জমিনে হাত মেরে দিয়ে নিজেকে পবিত্র করে নাও। এই হলো আল্লাহর ভাষা। এবার আপনাকে বাহিরকার একটা লোকের কথা বলি। হায়া মানে দ্বিধা। দ্বিধা কাকে বলে? ভালো করে শুনুন, আপনার টাইম যেমনি হয়ে যাবে, আমিও দেখতে পাচ্ছি ঘড়ি আমার, আর এটাও আপনারাও দেখছেন, ঘড়িতে টাইম হলে আপনাকে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো করে বুঝুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লোককে মার্ডার করে দিয়েছিলেন অনিচ্ছাই, ইচ্ছা করে মার্ডার করেননি। একটা ঘুষি মেরেছিলেন জোর করে, তো এমন করে ঘুষি মারলেন যে হা করে পড়ে থেকে গেল। এটা ছিল বংশে কিবতি। কিবতি মিশরের কিবতি নাগরিকেরা। যখন মার্ডার হয়ে গেল তখন নবী মুসা নিজের জান বাঁচাবার জন্য মিশর ছেড়ে পালিয়ে গেলেন। কোথায় পালালেন? তো সৌদি আরবের উত্তর পশ্চিম দিকে এক এলাকা যেটাকে বলা হয় মাদিয়ান। সেই মাদিয়ান শহরে আসছেন। তো বিকাল বেলায় এসেছেন একটা ইন্দারার পাশে এসে খাড়ো হয়েছেন। তো লোকেরা ভিড় করে ইন্দারা থেকে পানি উঠিয়ে ছাগলকে, উটকে, ভেড়াকে পান করাচ্ছে। ওইখানে এক কিনারায় দুটো যুবতী বেটি ছেলে লাড়ু সাড়ু হয়ে দাঁড়িয়ে আছে। তো নবী মুসা মেয়ে দুটাকে যে বলছে, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের ছাগলগুলোকে পানি পান করাবে না? তো মেয়ে দুটা বলছে, হাত্তা ইউসদারার রেআ, যতক্ষণ পর্যন্ত পুরুষ লোকেদের এখান থেকে পানি উঠিয়ে তাদের মোষগুলোকে, তাদের জানোয়ারগুলোকে পান করা না হবে আর ভিড়টা না কমবে, ততক্ষণ আমরা বেটি ছেলে ইন্দারার কাছে যাব না। কেন যে তারা পুরুষ লোক আর আমরা নারী, আমাদের গায়ে গা লাগতে পারে, আর এটা আমরা পছন্দ করি না। আচ্ছা, এই ব্যাপার। নবী মুসা বলছেন, বালতিটা দাও। বালতিটা নিলেন, ভিড়ের ভিতরে গিয়ে বালতি ইন্দারাতে নামিয়ে 22 লিটারের বালতি একাই উঠিয়ে নিলেন। উঠিয়ে নিয়ে এই মহিলাদের বকরিগুলোকে, ছাগলগুলোকে পানি পান করিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন, যাও, বাড়ি চলে যাও। এই দুই বোন বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে ওর বাপকে বলছে, বাজানজি, আজকে একটা আজব কথা হয়ে গেল। একটা জুয়ান ছেলের সাথে দেখা হলো, ও আমাদের উপরে দয়া করে বালতিটা নিয়ে পানি উঠিয়ে পান করিয়ে দিল বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারলাম, না হলে হয়তো রাত হয়ে যেত। তখন ওর বাপ বলছে, আরে বেটি, ছেলেটা যদি এত বড় উপকার করে থাকে তো জানা, ওকে ডেকে নিয়ে আই, ওকে না হয় কিছু বকশিস টকশিস দেওয়া যাবে। তো দুটা বেটির ভেতরে এবার এক বেটি আসতে লাগলো নবী মুসাকে ডাকবে বলে। এটা চলে গেছে। তৎক্ষণ মুসা নবী একটা গাছের তলায় খাড়িয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে, আল্লাহ, তুমি এমন একটা জায়গাতে আমাকে এনে দিলে, এই জায়গাতে তোমার সাহায্যের জন্য আমি মুখ তাকিয়ে আছি। আল্লাহ, আমার পেটের ব্যবস্থা কি করে হবে? এটা আজনবী জায়গা, আমাকে তো কেউ চিনে না। কোরআনের আয়াতটা শেষখানে হলো কি, লেমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আমি তো মুহতাজ। আল্লাহ তাআলা আসমান থেকে নবী মুসার প্রার্থনাকে মঞ্জুর করে বলছেন, মুসা, তুই রুটি খেতে চাইছিস, কিন্তু রুটিটা কে তৈরি করবে এটা তো তুই বললি না।
আমি আসমান থেকে তোর মালিক বলছি, তোকে আমি রুটি দিব, এবং রুটিটা কে পাকিয়ে দেবে, রুটি পাকাবার মানুষ পর্যন্ত তোকে দিব, আমি তার ব্যবস্থা করে দিচ্ছি, শুন। হঠাৎ করে ওই দুই মেয়ের একটা মেয়ে চলে আসছে। কোরআন বলছে ওয়াজাআত ইহদাহুন্না আলা ইস্তিহয়াইন, দুই বোনের ভেতরে একটা বোন এখানে এলো, আবার হাঁটতে হাঁটতে ওই পার থেকে এই গাছের কাছে এলো। তো কেমন করে? আল্লাহর কোরআন বলছে ইস্তিহয়াইন, লজ্জা করে, শরম করে, দ্বিধা করে। এমনি অন্যান্য দেশেও বেটি ছেলের মতো করে ছেকার বেকার করে হাঁটা নয়, মুখটাকে খুলে দেওয়া নয়, মাথাটাকে খুলে দেওয়া নয়, আর এমনি এদিক ওদিক করে হেঁটে হুঁটে যেমন করে আমাদের দেশের নারীরা চলে, এইরকম বেয়াদব হয়ে না চলে, শালীনতার সীমানার মধ্যে থেকে মুখ হাতকে ঢেকে। এখানে নবী মুসা বসেছিলেন, তার কাছে সে বলছেন, তোমাকে আমার বাপ ডেকেছে, চলো আমাদের বাড়ি। এই মেয়েটার আশাকে আল্লাহ কোরআনে বর্ণনা করছেন ইস্তিহয়া, লজ্জাশীলা হয়ে আসলেন। তো লজ্জাশীলা মানে কি? কেউ যদি বলে তো যে বকরিকে পানি পান করা হয়ে গেছে, তো ফের কুণ্ঠে যাচ্ছি, তো মুখটাকে এরকম সম্পূর্ণ ঝাঁপ খুলে দিয়ে এ তো বলতে পারে একটা ওদিকে যাচ্ছি, লক্ষ্য থাক, একটা বেটা ছেলে আছে কোন করে ওকে ডাকতে যাচ্ছি, ওকে ডেকে নিয়ে আসবো, নিয়ে এসে তখন আলোচনা আছে। এটা হলো এক ধরনের কথা, এটা হলো শালীনতার সীমা বাহিরে। আর এটা যদি বলে মুখকে ঢেকে ঢুকেই, আব্বা পাঠালেন, এখানে একটা ছেলে আছে বিদেশি ছেলেটাকে ডেকেছেন, ওকে খবর দিতে যাচ্ছি, এটা হলো শালীনতার ভাষা। জি হ্যাঁ, আমি কোন এক যুগের কথা বলছি, দিনাজপুরে গেছি জালসাতে, তখন সাইকেলে যেতে হতো। তো সাইকেল আসেনি, পায়ে হেঁটে জুয়ান মানুষ 3 কিলোমিটার রাস্তা গিয়ে একটা বাড়ির সামনে হাঁক মেরে দাঁড়িয়ে বলছি একটা মহিলাকে, এটা কি জাকির হোসেনের বাড়ি? আমার ডায়েরিতে কিন্তু নাম আছে জাকির হোসেন। তখন চট করে ওই গলিতে বেটি একটা দাঁড়িয়েছিল, বলছে যে হ্যাঁ 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 হ্যাঁ, এটা জাকির হোসেনের বাড়ি। তুমি জাকিরকে চিনো নাকি? তুমি জাকিরের কে? জাকির তোমার কে হলো? তুমি জাকিরের বাড়ি এর আগে এসেছিলে নাকি? তুমি কি জাকিরের সাথে কোনো মাঠে ঘাটে বসে চাটা খেয়েছো নাকি? জাকিরকে তুমি কতদিন ধরে চিনো? আমি বলছি আল্লাহ দমলে দমলে দমলে, তোর ভাষা কত বাহির হয়েছে রে, জাকিরকে 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 জাকিরকে। আমি বলছি তোমার নাম কি? হাসিনা। তুমি কি করো? পড়ালেখা করি। জাকির তোমার কে হয়? আমার আব্বা হয়। আমি যেমন ঠান্ডা করে 3টা কথা বললাম, তো 3টার জবাব ঠান্ডা করে দিল। আর বাদ বাকি এক রেশে যে বলে চলে যাচ্ছে, একে থামা যায় না। আমি বললাম যে এর ভিতরে শালীনতা নাই। আমি বললাম তোমার আব্বাকে যে বলো গলিতে একটা লোক ডাকছে, চলো। তো তোমার বাড়ি কহিলে কি হয়ে যাবে? কোথায় বাড়ি তোমার? তুই কি জন্য এসেছ? আমি ধর কথা বাড়াই। ঠিকঠাক হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমারও ইচ্ছা ছিল যে কথা বলি ঠিক করে। একটা যুবতী ধাড়ি মেয়ে এখন বেয়াদবের মতো কথা, মাথাতে কাপড় নেই, গলাগুলো ফ্রকের এত লম্বা চওড়া আছে যে এই লম্বার কথা আর কি আপনাকে বলবো। এখান থেকে শুরু করে চাঁদপুর ব্রিজ পর্যন্ত এই চওড়া গলা, ও তো আধা শরীর দেখা যাচ্ছে। আর এই রকমের নারী এই যাও তোমার আব্বাকে ডেকে নিয়ে এসো। একটা শালীনতার সীমা থাকবে। এই মহিলা আসছে তো ইস্তেহয়া, শালীনতার সাথে এসে বলছে আপনাকে আব্বা ডাকলেন, চলেন আমার সাথে। আর ইস্তেহয়া হায়া কতটা আছে? নবী মুসা যখন চলতে লাগলেন তো মেয়েটি আগে আগে আর নবী মুসা পিছে পিছে। নবী মুসা 15-20 গজ চলার পরে মেয়েটাকে বলছে, এ মেয়ে, আগে আগে তুমি হাঁটিও না, তুমি আমার আগে হাঁটবে আর আমি তোমার পিছনে হাঁটবো, এটা হবে না। কেন? আমি হলাম বাতাস আর তুমি হলে আগুন। তুমি সামনে চলবে আর এইভাবে চলবে, তোমার হাঁটন দেখে আমার মনের ভেতরে এক্সাইটমেন্ট হতে পারে, তোমাকে তোমার হাঁটন দেখে চলন দেখে আমার খেয়ালে অনেক কথা চলে আসতে পারে।
আর এই কথা যদি তোমাকে দেখে আমার মগজে মনে তৈরি হয়, তাহলে আমার ইমানে বাটা আসবে। সুতরাং তুমি পিছনে পিছনে হাঁটো, আমি আগে আগে হাঁটবো, আমার ইমান সালামতে থাকবে। এভাবেই হেঁটে হেঁটে বাড়ি চলে গেলেন। যেমনি বাড়ি গেছেন, আলোচনা যেমনি হয়েছে, এই বেটিটাই আবার নিজের বাপকে পরামর্শ দিয়ে বলছে, ইয়া আবাতে ইস্তাজির হো ইন্নাহু খায়রু মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। আব্বাজি, ছেলেটাকে বাড়িতে চাকর রেখে নাও। এই ছেলেটাকে যদি চাকর রাখা যায় তো বড্ড ভালো হবে। কেন? তো দুটা গুণ আছে। কি গুণ? এ ছেলেটা বড্ড আমানতদার, এক। 2 নম্বর, ছেলেটা হলো বড্ড মজবুত। কোথায় তুমি দেখলা যে ছেলেটা আমানতদার? কোথায় তুমি দেখলা যে ছেলেটা বড় মজবুত? বলছে, যখন বালতি নামাই, 22 লিটারের বালতিকে একটা বেটা ছেলে উঠাতে গেলে তার কাল ঘাম ছুটে যায়, অথচ ছেলেটা যে উঠালো বালতি, তো একবারও কাউরি সাহায্য চাইল না। তাতে বুঝতে পারলাম ছেলেটা বাহাদুর এবং শক্তিশালী। আর তারপরে যে বুঝলাম যে ছেলেটা আমানতদার। কি করে আমানতদার বুঝলাম? আমি যখন তাকে সাথে করে বাড়ির দিকে হেঁটে নিয়ে আসি, তখন আমার সাথে এই ছেলেটা আজে বাজে কোনো কথা বলেনি। আমানতদার। তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? এই অঙ্কতে কত পেয়েছিলে দরকার? তুমি কি খেতে ভালোবাসো? তোমার ফোন নাম্বারটা দিবে না? এসব কথা কিছুই বলেনি। সোজা একদম খেপার মতো হাঁটছে। এটা হলো আমানতদারির পরিচয়। আপনি একে চাকর রেখেলেন। বা বলছে, চাকর রেখে নিলাম। আর আল্লাহ তাআলা কি বলেছিলেন? তুই আমার কাছে রিজিক চেয়েছিস, রুটি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য মঞ্জুর করে রেখেছি রুটিও, এবং রুটি পাকানেওয়ালি, যে তোমাকে রুটি পাকিয়ে দেবে। রাতটা পার হলো, সকালবেলায় এই বুড়া মানুষটা নিজের এই গলিতে বসিয়ে নবী মুসাকে ডেকে বলছেন, এ ছেলে, তুমি আমার বাড়িতে থাকো, তুমি যে মার্ডার কেসের আসামি, এখানে কোনো ভয় নাই, তুমি নিরাপদে থাকবে, আর তোমার সুখের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কি? ইন্নী উরিদু আন উনকে ঘাকা বেহেদাই ইবনাতাইয়া হাতাইনে আলা আনতাজুরানি সামানাতে হেজাজ। তুমি আমার এই দুটা বেটির ভেতরে একটা বেটিকে বিয়ে করে নাও, 8 বছর আমার বাড়িতে ছাগল চড়িয়ে দিবে, এটা হলো তোমার মোহরানা। আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বেটির কাছে তুমি রাত কাটাও। এটা আমার বেটি তোমার বিবি হয়ে যাবে, তুমি আমার জামাই হয়ে যাবে, ঘর জামাই হয়ে আমার বাড়িতে থাকো। 8 বছর যখন ছাগল চড়িয়ে নেওয়াটা হয়ে যাবে, তোমার মোহরানা আদায় হয়ে যাবে, তখন তুমি তোমার স্ত্রীকে নিয়ে এখান থেকে যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে। আমি এটাতে রাজি হলাম। মুসা নবী বললেন, ঠিক আছে, আমি এটাতে রাজি। বিদেশ থেকেই এলো, খুট করে একটা রাত কাটলো, আর দ্বিতীয় দিন সকালবেলায় ওই লোকটার মেয়ের সঙ্গে একটা আজনবী বেটা ছেলের বিয়ে হয়ে গেল। গোড়া থেকে শেষ পর্যন্ত সবই আছে হায়া, সবটি আছে হায়া। তো বেটি ছেলের ভেতরে হায়া নাই? কে বললো? আমি শেষ করার আগে আর একটা কথা বলে নি। আপনারা খালি করেছেন অনেকটি, তো ভালো কথা, কারণ যে রাত হয়ে আসছে। আর একটা কথা শুধু বলি, আর উঠিয়েন না আমার ভাইটি, বলে শেষ করে দিচ্ছি আমি। কি কথা? নবীজির স্ত্রীর নাম আয়েশা, আর নবীজির একটা 150 ছিল, 150 নাম হলো আসমা। কথা মনে থাকবে? 150, ওই 150 কে? বাড়িওয়ালির বহিন। ছোটটা না বড়টা? ছালা করো। ছোটটা না বড়টা? ছোটটাকে শালি বলে, আর বড়টাকে 150 বলে। এরকম না এই দেশে? সবই শালি, মানে শ্বশুরের বেটি, আমারটা নিজেরটা বাদ দিয়ে বাদ বাকিটি সবটি শালি। ও, একটা মুহাবারা আছে আমাদের এলাকাতে, এটা আছে। যদি যাকে বিয়ে করেছেন তার ছোট হয়, তাহলে ওটা শালি, আর যাকে বিয়ে করেছেন তার যদি বড় হয়, ওটা হলো 150। তো এটা পরিভাষায় দেশে নাই না? আচ্ছা, যাই হোক, শালি আর শালি তো শালি, সবই মিঠে জিনিস। তো ঠিক আছে। তো হযরতে আসমা হলেন রাসূলুল্লাহর 150, তার মানে শ্বশুরের বেটি, আবু বকরের বেটি। এবার বিয়ে হয়েছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। লোকটা ছিল খুব কড়া মেজাজের, কঠিন কড়া মেজাজের। আল্লাহ, আর এদিক যাব না, টাইম হয়ে যাচ্ছে। তো ওর পালি পড়েছে, খেজুরের বাগান যেতে হবে জুবাইরের, আর যে
ওকে আজকের খানা যতটি লাগবে অতটি খেজুর পাড়তে হবে, আর কিছু লকড়ি শুখা টুখা ডালডুলগুলোকে এক বোঝা করে নিয়ে বাড়ি আসতে হবে, রান্না বান্না করতে হবে বলে হযরতে আসমা চলে গেছেন স্বামীর বাগানে। বাগানে যাওয়ার পরে লকড়ির বস্তাটা করেছেন, গাঠরিটা করেছেন, আর 2.5-3 কেজি 4 কেজি খেজুর পেড়েছেন। পাড়ার পরে ওইটিকে মাথায় করে নিয়ে সেই তপ্ত রোদে 2 পা 3 পা 4 পা করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসছেন। হঠাৎ সাকার ঘাটের কাছে তীরমোহনীতে দেখা রাসূলুল্লাহর সাথে। রাসূলুল্লাহ চিনে নিয়েছেন, রে এ তো 150। তখন লাগামটা এমনি করে উটের এমনি ধরে আরবি ভাষাতে বলছেন, ইখ ইখ, এ উট বসে যা বসে যা, এখানেই বসে যা। কেন বসে যাবি? দেখতে পাস না আমার 150 আমার শ্বশুরের বড় বেটি মাথাতে গাঠরি নিয়ে বোঝা নিয়ে এই 11টার সময় তপ্ত বালু চরে খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বেচারির কষ্ট হচ্ছে। আমি হলাম তার ভগ্নিপতি, আমার উঁটটাতে তো 4টা লোক উঠতে পারবে সবার, তা আমি যদি আমার 150কে উঠিয়ে নিয়ে বাড়ির কাছে রেখে দিই তো কত উপকার করা হয়। উঁটটা বসে গেছে, তখন নবীজি নিজের শালিকে ডেকে বলছেন, আসমা চলে এসো, আমার উঁটের উপরে বসে যাও, আমি তোমাকে তোমার বাড়ির সামনে আবার উঁটটাকে বসাবো, বসিয়ে তোমাকে সহি সালামতে নামিয়ে দিব, তোমার পুটলি পাটলা নিয়ে তুমি বাড়ি চলে যাবে, রোদের টাইমে তোমার পাটা আরাম পাবে। ভালো কথা তো, এতে খারাপ কি আছে? কোনো খারাপ নেই। আজ 21-22 দিন হয়ে গেল, গাজলের রোডে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে মোটর সাইকেলে, দুজনকেই ভর্তি করেছে, হসপিটালে ভর্তি করে আছে। তো ছেলেটার মোবাইল থেকে ফোন করে ওর বাড়িতে লাগে বলছে, হ্যালো কে বলছেন আপনি? ও এক শালা সুখা আমচুর কোন দেশে যে বুদ্ধু আছে, তো কইছে কে তুমি? কইছে আরে বাবা এই জুহাইর আলমটা কে? কইছে আর বড় বেটা শামসি কলেজে পড়ে, তো আর মোবাইল তোমার কাছে কেন? তো কইছে তোমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে আর বৌমা কঠিনভাবে আক্রান্ত হয়ে গেছে, হাঁটু ফেটে গেছে, 4-5 জায়গাতে রক্ত বেরিয়েছে, দুজন স্বামী স্ত্রীকেই হসপিটালে ভর্তি করা আছে, তুমি এসো, এসে এখান থেকে নিয়ে যাও। বাপ কইছে মন্নুরে শালার ওটা শালা, ওর স্ত্রীকে ডাকে কইছে আরে আরকে ছোড়ার আমি জানতে পারলো না, বিয়ে হয়ে গেল আর বহু লিয়া অ্যাক্সিডেন্ট করেছে করে হসপিটালে ভর্তি হয়েছে, কেমন কথা? কারণ তখন এমনি করে জোরে ধাক্কা দিয়ে কইছে মিনসাকে দেখো ঠাটের কথা কইতে এসছে, কেন ফের বিয়ে হবে? কেউ তোমার সাথে জোকারি করেছে ওগুলা করে, আজকাল ফোনের যুগে কে জোকারি করে না? জোকারি কহে কাটিয়ে দিছে। ফের তখন আর একবার ফোন হয়েছে, বুঝে ওকে ফোনটা দাও তো। ফোনটা দিয়েছে, তখন কানসার করবে আমি অ্যাক্সিডেন্ট করে দিয়েছি যে বাপু। তো কইছে তোর পাঁজরকার বেডে ওটা কে আকাম হয়েছে তোর সাথে, বহু বহু করছে ওরা। চোরা কইছে এটা বহু লয়, এটা আর এটা হলো বান্ধবী। বান্ধবীর মানে হলো কি গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড গেলিয়া তাহলে তো গার্লের ফ্রেন্ড গেলিয়া তুই গেলি যে অ্যাক্সিডেন্ট করে আলি, এখন ঝামেলা কত বড় হলো যে দুনিয়ার লোক কইছে বহু শুদ্ধাই অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখবার জিনিস হলো যে ই কত বড় হায়াখর যে আজনাবির গাড়িতে চড়ে নিল তো ওকে একটুও দ্বিধা লাগলো না। আর এখনকার যুগে যদি ভগ্নিপতির গাড়ি দেখালে শালি বসতে পাই, তাহলে ও আর মোটর সাইকেল, ওটা তখন রকেট। ও সামনের দিকে দেখবে না যায় রোড ফাঁকা আছে না নাই, ও উড়িয়ে চলে যাবে। তুই মর নাহি বাঁচ, কে আছে পিছন দিকে? জিনিস আছে। কোন ইয়াকে ছেলে কেউ লাজে নাই, আর 150 কেউ লাজে নাই, শালি কেউ লাজে নাই যে এটাতে আমি চড়ছি কেন। সবক শিখো রসুলুল্লাহর 150 কাছ থেকে। যখন রসুল বলছেন উঠে যাও, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত আরামের সাথে পৌঁছে দিচ্ছি,
তখন হযরতে আসমা বলছেন, এটা সহিহ বুখারীর riwayat, কি বলছেন? ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমাকে নবীজি ডাকলেন, তা আমি যদি চড়ে নিই তো আরাম পেয়ে যাব নিশ্চিত কথা, কিন্তু আমাকে দ্বিধা লাগলো, আমাকে সংকোচ লাগলো, আমাকে বড্ড শরম লাগলো যে যখন পিছন দিকে বসে আমি যাব আর আমার কাছে লোকড়ি থাকবে আর খেজুর থাকবে, আর লোকেরা যদি চিনে তো কি থেকে কি বলবে, হয়তো রাস্তাতে কোনো লোক বলবে কি ব্যাপার, কি ব্যাপার বললি তো মেলাই কথা, কি ব্যাপার। আবার হযরতে আসমা বলছেন, আর একটা আমাকে কি লাজ লাগলো, আমার স্বামী বড্ড রাগাল মানুষ, আমার স্বামী অত্যন্ত রাগতে পারে, অল্প যদি ভুল পেয়ে যায় তো তিনি নিজে বলছেন হযরতে আসমা যে আমি আমার বাপ আবু বকরকে এসে বলেছি, বাজান তোমার স্বামী তোমার জামাইয়ের ভাত খেতে পারবো না, তুমি আমাকে ছুটি করে ছাড়িয়ে নিয়ে চলে এসো। কেন যে কঠিন মারছে, যে বাপু কঠিন আমাকে মারছে, যেদিন মারতে শুরু করছে, চারটা আমরা সতীন আছি, যেদিন কাউকে মারতে আরম্ভ করছে যতক্ষণ পর্যন্ত হাতের লাঠি ছোট না হয়ে যায়, ভাঙতে 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 1 ফিটের না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত মায়ের ছাড়ে না। এত মায়ের কত খাবো কত খাবো, আর ভাত খাবো না যে বাজান আমাকে ছাড়িয়ে নাও। আবু বকর সিদ্দিক বলছেন, ওরে বেটি, কোনো একজন মুমিন মুসলমান যদি মরে যায় আর তার স্ত্রী যদি বিবাহ না করে আর ওই হালাতে যদি মরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এর স্বামী আর স্ত্রীকে এক জায়গাতে জান্নাতে জমা করে দেবেন। একটু সবুর করে বেটি, স্বামী যদি মারে 2-1 থাপ্পড় তো তালাক চাইছে না, সবুর করে ওখানেই থাক। হযরতে আসমা বলছেন, আমার স্বামী বড্ড রাগাল আর আমার স্বামী অত্যন্ত আত্মমর্যাদাশীল, ও যদি খালি একবার কহে দেয় কার পাশা দিকে বসেছি, আমি কি জবাব দিব? ফের তো ডাল ভাঙবে আমার উপরে। এই জন্য আমি অনেকটি কথা মনে মনে আঁকলাম, আর আঁকার পরে শেষের বেলায় পিছন দিকে বসে আমি যাব না দিয়ে দেন। রাসূলুল্লাহ আবার উটটাকে খাড়ো করলেন, আবার খালি খালি উঠে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলেন, কিন্তু আসমা নবীজির উটের উপরে চড়লেন না। কাকে বলে হায়া। হায়ার কথা বলুন, হায়ার কাজ করুন, নিজে হায়াকে আঁকড়ে ধরে রাখুন, এমন কোনো কাজ করবেন না যেই কাজের পরিণাম আপনাকে অপনিন্দা করে ছেড়ে দেবে, এটাই হলো হায়া। করে রাখুন। আপনার ভাষাতেও হায়া থাকবে, ভাষাটাও মিষ্টি হতে হবে। হ্যাঁ, যেটা আমার বাপ, কথা বুঝেন, রাগ করিয়েন না কেউ, হয়ে গেছে কথা শেষ, কথা শেষ হয়ে গেছে। যদি যেটা আমার বাপ ওটাই আমার মায়ের স্বামী কিনা, কথা ঠিক না বে ঠিক, এটাই তো আমার মায়ের স্বামী। এখন আমি এই লোকটাকে ডাকছি, বাপুজি লাহারি হয়ে গেছে জি বাপু এসো, এটাও ভাষা ঠিক। আর যদি আমি এখান থেকে বলি, ওই আমার মার ভাতার এসো লাহারি হয়ে গেছে, এটা ভাষা কি ভুল? এটাও তো ওই আমার মায়ের স্বামী, ওকে আমি লাহারি খেতে ডাকছি, এটার ভেতরে শালীনতা নেই আর এটার ভেতরে শালীনতা আছে। আপনাকে শালীন ভাষাটাই ব্যবহার করতে হবে আর অন্যটা করতে হবে না। দাদার আমার এইরকম এই ভাঙাচোরা ইঞ্জিন আমার টিম 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 করে চলতেই থাকবে ফজর পর্যন্ত, তার না চালানোই ভালো হবে, কেন যে আগামী বছর আপনারা বাঁচবেন তো আবার আপনাদেরকে শুনতে